শ্রাবণ মাসের সোমবারে আপনিও কি যাচ্ছেন বাবার মাথায় জল ঢালতে? তবে জেনে রাখুন এই 3টি মন্ত্র। শ্রাবণ মাসের সোমবারে বহু ভক্ত বাবার মাথায় জল ঢেলে পুণ্য লাভ করেন। তারকেশ্বর, রাঘবেশ্বর, জলেশ্বর, শিবনিবাসী ইত্যাদি নানা শিবলিঙ্গে জল ঢেলে ভক্তরা পুণ্য অর্জন করেন। পাশাপাশি মহাদেবের কাছে বলে যান তাদের মনের ইচ্ছা। মহাদেব তাদের মনের ইচ্ছা পূর্ণ করেন। এমতাবস্থায় আপনি এই 3টি মন্ত্র জেনে রাখলে আপনার উপকার হবে। জল ঢালবার সময় একটি বিশেষ মন্ত্র বলা শাস্ত্রবিধিত। মন্ত্রটিকে বলা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্র পাঠ করে শিবের মাথায় জল ঢাললে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের মৃত্যু ভয় নাশ হয়। পাশাপাশি সমস্ত রোগ ব্যাধি থেকে ভক্ত মুক্তি পায়। মহাদেবের বিশেষ কৃপা দৃষ্টি অর্জন করে সেই ভক্ত। দ্বিতীয় মন্ত্রটি হল শিবের প্রণাম মন্ত্র। যে কোনো দেবদেবতাকেই প্রসন্ন করার জন্য তাদের প্রণাম মন্ত্র পাঠ করা উচিত। এমতাবস্থায় আপনি শিবলিঙ্গের উপর জল, ফুল, বেলপাতা ইত্যাদি অর্পণ করার পর এই প্রণাম মন্ত্র পাঠ করুন। এতে মহাদেব বিশেষ প্রসন্ন হবেন এবং আপনার দুঃখ দুর্দশা নাশ করবেন। এবং তৃতীয় মন্ত্রটি হল শিবের প্রার্থনা মন্ত্র। শিবলিঙ্গে জল, ফুল, বেলপাতা ইত্যাদি অর্পণ করার পর মহাদেবের কাছে আপনার ইচ্ছাটি রাখুন এবং মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসার পূর্বে শিবলিঙ্গের উদ্দেশ্যে বলে আসুন এই প্রার্থনা মন্ত্র। এই প্রার্থনা মন্ত্রের জোরেই আপনার প্রার্থনা মহাদেবের নিকট পৌঁছবে এবং মহাদেব তা পূর্ণ করবেন। আপনি যদি এই 3টি মন্ত্র না জেনে থাকেন তবে আপনার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া হলো 3টি মন্ত্রের লিঙ্ক। ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওর লিঙ্কে টাচ করুন এবং শুনে নিন মন্ত্রগুলি কী কী, তার প্রয়োগ কিভাবে। এরকম আরও নানান গুরুত্বপূর্ণ তথ্য, মন্ত্র এবং পদ্ধতি জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন এবং শেয়ার করুন সেই সকল পরিচিত মানুষদের সাথে যারা সোমবার বাবার মাথায় জল ঢালতে যাবেন, এবং কমেন্ট বক্সে লিখে যান হর হর মহাদেব।